সে হচ্ছে নুসাইবা মুস্তফা ওয়াজনা। এত দুষ্ট, তবে পড়াশোনায় ভালো। প্রতিদিন এক এক রকম এক একটা বায়না। যেরকম আজকে দেখতেছেন, আজকে সে হাতে কতগুলো পয়সা নিছে, তো তার সাথে পয়সা খেলতে হবে। সে আমাকে ধরছে যে কোন হাতে পয়সা আছে কোন হাতে নাই, ডান হাতে নাকি বাম হাতে। ছোটোর সময় আমরাও খেলছি, আমি দেখতেছি, পরীক্ষা করতেছি কোন হাতে আছে বা কোন হাতে নাই। এখন আমি মিলাইতেছি। এগুলো তো অনর্থক, মানে একটু মজা করা আর কি। এই দেখছেন কীরকম চালাক, মানে কোনো হাতে ওর পয়সা নাই, আমি এক হাতে ধরছি, ওইটা তো নাই ওইটা তো নাই। এত চালাক, আর হাসি দেখো, মানে এত খুশি হয়েছে, মানে হাসতে হাসতে ওর হাসি। আমি আসলে এখানে ভয়েসটা রিমুভ করে দিছি। খুব চমৎকারভাবে হাসে, দুষ্ট। এটা আরও 2 বছর, 2 থেকে 2.5 বছর আগের। এখন সে দক্ষিণ খান দারুল আজহারে আছে। এখন দেখেন আবার কি নিয়ে আসছে, এই এটা কি একটা মাছ নাকি, এটা কুমিরের মাথা হয়তো, এরকম কোনো একটা কিছু হবে। এই দেখেন, এই যে হাসি, মানে আমারও খুব ভালো লাগছে। পাশে যাওয়ার ছোটো বোন ওয়ানিয়া, এখন বড় হয়ে গেছে। এখন তো মনে হয় 4 বছর, 4.5 বছর। যে আবার দেখেন, মানে আমাকে আটকায় ওরা মজা পায়। মানে আমি একটা একটা টিপতেছি, কোনটাতে জানি আটকে যায়, তারা বোঝা যায় না। এই দেখেন, ঠিক আছে। হাসি, মানে এত দুষ্টামি করে, মানে হাসতে ওরে তো ভাল লাগে না। আমাকে মানে পড়াইতে হলে এই বায়নাগুলো পূরণ করতে হয়। দেখেন, এই বায়নাগুলো পূরণ করে পরে আস্তে করে আবার আবার সেই পয়সা খেলা। আবার সে পয়সা হাতে নিবে, এই যে বালিশের নিচে তার হাতে পয়সা আছে, কোন হাতে পয়সা আছে কোনটাতে নাই আমাকে ধরবো। মানে আমি যদি পারি, যে ঠিকমতো বলতে পারি যদি আছে, তাহলে সে পড়বে। আর যদি আমি ফেল করি, বলতে না পারি যে ঠিকমতো যে নাই, তাহলে আর সে পড়বে না। এখন মনে হয় হাতে নিছে বা নেই না কি জানি, দেখি তো মনে হয় নিছে। এই এখন মনে হয় ধরা পড়ছে। এই এই এখন আর হাসি নাই। হ্যাঁ, এখন সে পড়বে। এই আর কি। যাই হোক, বাচ্চাদের কাছ থেকে পড়া আদায় করতে হলে এরকম অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই আবার আমি শেষ, আমি এখন পারি নাই। আপনি আপনার বাচ্চাদের কীভাবে জিতিয়ে দিবেন। সালাম।